এবার ইন্দ্রাণীর কথা মতো আয়ুষের দেয়া শাখা পলা সিঁদুর সব কিছু স্মৃতিচিহ্ন মুছে ফেললো কুসুম। কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে আমাদের পেজটি এখনও ফলো না দিয়ে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম বলে যে আমি গাঙ্গুলি বাড়িতে এসেছিলাম শুধুমাত্র দেবী মায়ের সেবা করার জন্য। আর সেই দেবী মাই যখন আমার এই বিয়েটাকে পছন্দ করছে না, তাহলে এটা স্মৃতিচিহ্ন রাখা আমার কোনো দরকার নেই। আমি ছোটো সাহেবের কখনো অমঙ্গল চাই না, কিন্তু দেবী মায়ের মন রাখতে আমাকে এটা করতে হবে, এটা আমাকে খুলে ফেলতে হবে, না হলে দেবী মায়া অনেক কষ্ট পাবে। এই বলে কুসুম নিজের মায়ের ছবির সামনে এসে দাঁড়িয়ে থেকে সব কিছু বলতে থাকে এবং কষ্ট পেতে থাকে এবং সমস্ত স্মৃতিচিহ্ন খুলে ফেলে এবং গাঙ্গুলি বাড়িতে চলে আসে। গাঙ্গুলি বাড়িতে কুসুমকে এই অবস্থায় দেখে ইন্দ্রাণী বলে যে কী হলো কুসুম, তোমার কি কিছু হয়েছে? তখন কুসুম বলে যে না দেবী মা। তখন আয়ুষের বাবা বলে যে তাহলে এবার কাজে লেগে পড়ো কুসুম, তোমাকে কিন্তু এখন থেকে আমাদের কোম্পানির সমস্ত কাজে অংশগ্রহণ করতে হবে। তখন ইন্দ্রাণী বলে যে আমার আয়ুষের যে বউ হবে সে হবে সর্বগুণী সম্পন্ন। তখন রাজশেখর বলে যে তাহলে কীরকম হবে সে একবার বলো দেখি শুনি। তখন ইন্দ্রাণী বলে যে যে কিনা আমার আয়ুষের কাঁধে কাঁধ রেখে বাড়ি এবং অফিস দুটোই সামলাবে। তখন কুসুম বলে যে আমি তো ছোটো সাহেবের বউ হওয়ার যোগ্য নই, তাহলে আমি কেন কষ্ট পাবো? আমি কষ্ট পাবো না, এটাই বলতে থাকি কুসুম। তখন সেখানে আয়ুষ চলে আসে। ওদিকে আয়ুষ খুব চিন্তা করতে থাকে কুসুমকে নিয়ে, কারণ কুসুম যে কথাগুলো বলেছে ওগুলো শুধু বারবার আয়ুষের মনে হতে থাকে। কিন্তু আয়ুষ জানতো যে সে তার মাকে যে মিথ্যা কথা বলেছে সেটা বলা একদমই ঠিক হয়নি। তাই আয়ুষ যখন নিচে আসে কুসুমকে দেখে, তখন কুসুমকে দেখে আয়ুষ অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এরপরের আপডেটে কী ঘটতে চলেছে জানতে হলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।